সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর সর্বপ্রথমে কি পরিধান করেছিল? এত বড় কঠিন প্রশ্ন তুমি পেলে কোথায়? আমার তো জানা নেই। তবে কি বল, সিঁদুরের জন্ম কি করে হলো? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর সর্বপ্রথমে কে পরিধান করেছিল? মনে পড়েছে। বলবো কি? ওগো শঙ্খ সুরের মুখ হইতে জন্ম নিল বাসুমাতা গাভীর শঙ্খ সুরের মুখ থেকে সিঁদুর জন্ম নিয়েছিল। সর্বপ্রথমে আমাদের বাসুমাতা গাভী মানে গরু, গাভীর রূপে ধারণ করে পরিধান করেছিল। হয়েছে তোমার প্রশ্ন? আরো দুইটি রয়েছে। আর কি? ওরে আকাশের চন্দ্র তুমি যে আসিল, আর বিয়ে বলো আবার নিত্য পরিচিত। যাকে আমরা চাঁদ মামা বলি না, এই চাঁদ কবে এই মাটিতে আসলো আর কার বিয়েতে নৃত্য করেছিল? তুমি যদি বলতে পারো অবশ্যই প্রেমালিঙ্গন দেব। আর বলা হলো না, তাহলে পাবে না। সত্যি বলছো? হ্যাঁ, মনে পড়ে না? মনে পড়ে কি বলে প্রশ্ন? আকাশের চন্দ্র কবে এই ভূমিতে আসলো আর কার বিয়েতে নৃত্য করেছিল? আকাশের চন্দ্র, আকাশের চন্দ্র মনে পড়েছে, পড়েছে আমার মনে। বলো। ও ত্রেতা যুগে যোগ আর তোমার প্রশ্নের উত্তর সত্যই বলেছো, এটি আমার শেষ প্রশ্ন। আরো প্রশ্ন রয়েছে, এটা যদি বলতে পারো কথা দিলাম গো, পালঙ্কের উপরে প্রেমালিঙ্গন দেব। বারবার করে প্রিয় তুমি আমাকে বিরক্ত করছো প্রশ্ন করে এবছর করে। ওরে কোরি কোরি মনে কোরি করা তো হলো না, এমন সুন্দর নারী জাগি তাকি। কোরি কোরি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেই না। এই প্রশ্নটি যদি উত্তর বলতে পারো দেব অবশ্যই। তুমি আমাকে বলে দিবে? তাহলে আমি প্রশ্ন কেন করলাম? আমি জানি না তো ছেড়ে দাও। ছেড়ে দেবে? মনে পড়ে না? কি বললে? করি করি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেই না। মনে পড়ে না? কি কি মনে পড়েছে? বলো না। বলবো? সত্যি মনে পড়েছে? বলো না তো। ওগো তোমারই প্রশ্নের উত্তর ভালোই আমি জানি, সেই উত্তর হলো প্রিয় কেমন করে বলি? বলো না। সবাই পাঠশালায় যায়, হ্যাঁ, কিন্তু সেই দেবী সবাইকে সমান করে বিধান দান করে না। সবাই তো চেষ্টা করে পড়াশোনায় যেন ভালো উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু পারে না প্রিয় গো। তাই তোমার প্রশ্ন তো হলো মা সরস্বতী। সত্যই বলেছো প্রভু গো। এসো। আমি তোমার কাছে ছলনা করছিলাম, তুমি
আমি তোমার কাছে সুরতে সিঙ্গার চেয়েছিলাম, সত্য করে জানো আমি তোমার কাছে চাই না সে প্রেম মালিক। তাহলে আমি বলি সরবে আমার বচন, হ্যাঁ। অন্য রন্ধন করে দেখো করিব ভোজন, খোদাই কাতর অন্য রন্ধন করে দেখো। ওগো, কোথায় পাবো চাল ডাল, আমি কোথায় পাবো হাড়ি? এই বাসর ঘরে কেমন করে রন্ধন করে ভোজন করাই বলো আমি? ওগো জানো বলো না মা। ডাপনারি কেলের জল মঙ্গলিয়ার চাল, খরকষ্টের জ্বালন দাও প্রিয় হইবে খাবার। সত্যি যদি সত্যি হয়ে তুমি বাসর ঘরে এসেছ, দাও তুমি আমাকে ভোজন করিয়ে দাও। ক্ষণিকের জন্য বিশ্রাম করো, অবশ্যই আমি রন্ধন করিব। ওই আমি শালি ইলাম গো মাতা, কেমনে করিব রন্ধন? আমি যে রন্ধন করেছি প্রভু, একবার উঠে ভোজন করো না গো। ওগো প্রাণনাথ, ও প্রভু মরি যাগো, গো প্রভু কেউ যদি ঘুমিয়ে থাকলে কাউকে কাঁচা ঘুমে জাগাবে না। যখনই আমার স্বামী দেবতা উঠিবে তাকে অবশ্যই ভজন করাবো, তার পদ সেবা করবো এই বাসর ঘরে। প্রভু